আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ট্রিম কমান্ডের আরও কিছু বিস্তারিত। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে খুব সুন্দরভাবে ট্রিম কমান্ড ইউজ করতে পারেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে অটোক্যাডটি ওপেন করে নিতে হবে। ভিউয়ার্স, অটোক্যাড ওপেন করার পর আপনাকে নিউ একটি পেজ নিয়ে নিতে হবে। নিউ পেজ নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে আপনাকে ডাইমেনশন সেটআপটি ঠিক করে নিতে হবে। দেন আপনাকে এটা আর্কিটেকচার দিয়ে দিতে হবে। দেন এখানে আপনি রাউন্ড অফটা একটু দিয়ে দিবেন, রাউন্ড অফ 5 সেন্টিমিটার দিয়ে দিলাম। দেন ওকে দিয়ে দিতে, আচ্ছা এটা 30, ওকে। দেন আপনাকে সেট কারেন্ট ইউজ করে ক্লোজ করে দিতে হবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, ইউনিট সেটআপটি নিয়ে নিতে হবে। দেন এটা ওকে দিয়ে দিতে হবে। দেন আপনি চাইলে অটোকেটের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেন এখান থেকে আপনাকে F8 দিতে হবে। F8 দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অর্থ অন হয়ে গেছে, অর্থ অন করে নেবেন। দেন আপনি F7 দিয়ে আপনি পেজটি সাদা করে নেবেন। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভার্টিক্যাল লাইনে ট্রিম করতে পারেন। তো তার জন্য আপনাকে লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ড নিয়ে আমি এখান থেকে একটি লাইন নিলাম। তো লাইনটি নেওয়ার পর আপনি এখন অফসেট ইউজ করে নিয়ে আরও কয়েকটি লাইন তৈরি করবেন। তো এখান থেকে আমি লাইনটি সিলেক্ট করার পর এখান থেকে অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর একটা ব্যাক স্পেস দিয়ে এখান থেকে জাস্ট আমি এটা অফসেট করে দিলাম। দেন এটা আমি আবার অফসেট করলাম। তো অফসেট কমান্ড শেষ করার পর এখন আমি হরিজন্টাল একটি লাইন নেব। তো আবার আমাকে লাইন কমান্ডটি নিতে হবে। লাইন কমান্ডটি নেওয়ার পর এখান থেকে আমি একটি হরিজন্টাল লাইন ড্র করলাম। ড্র করার পর বিএসসি দিয়ে আমার লাইন কমান্ডটি শেষ করলাম। দেন এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন আমি এই লাইনটি সিলেক্ট করব। আচ্ছা, এই লাইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি অফসেট কমান্ডটি নিব। অফসেট কমান্ড নেওয়ার পর একটি ব্যাক স্পেস দিব। তো ব্যাক স্পেস দেওয়ার পর আমি এখান থেকে এটা অফসেট নিলাম। দেন আবার এটা অফসেট নিলাম। দেন এভাবে আমি অফসেট সুন্দরভাবে বসায় নিই। তো মোটামুটি আমার অফসেট বসানো শেষ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ভার্টিক্যাল লাইনগুলো থেকে ট্রিম করবেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে টিআর লিখে সার্চ দিতে হবে। টিআর লিখলে আপনি ট্রিম কমান্ডটি পেয়ে যাবেন। ট্রিম কমান্ডটি নেওয়ার পর আপনি এখান থেকে এই লাইনটি সিলেক্ট করলেন। দেন হচ্ছে এই লাইনটি সিলেক্ট করলেন। দেন আপনি হচ্ছে এই লাইনটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন, এই উপর থেকে নিচের দিকে টান দিলেন। টান দেওয়ার পর আপনি দেখতে, আচ্ছা সরি, এখানে হয়নি। তো এখন আমি আবার ট্রিম কমান্ডটি নিয়ে নিচ্ছি। ট্রিম কমান্ডটি নেওয়ার পর আপনি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার লাইনগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমার ট্রিম হচ্ছে।
তো ভিউয়ার্স, এরকম নেওয়ার পর আপনি যখন একটি ট্রিম কমান্ড নেবেন, ট্রিম কমান্ড নেওয়ার পর আপনি যখন দুটো ইন্টার দিবেন, দুটো ইন্টার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি লাইনগুলো সিলেক্ট করতে পারছেন। তো এর মাঝখানে ট্রিমগুলো আপনি ট্রিম করবেন। তো এখান থেকে আপনি এভাবে যদি টান দেন, ট্রিম নেওয়ার পর আপনি যদি এইভাবে দেখতে পাচ্ছেন, আরেকটা যদি টান দেন, তো এখানে এখানে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে কিছু কিছু আপডেট ভার্সনে আপনি হচ্ছে এইভাবে সবগুলো একসাথে ট্রিম করতে পারবেন না। তো এটা আপডেট ভার্সন হওয়ার কারণে এখানে সবগুলো একসাথে ট্রিম হচ্ছে না, তো আপনাকে একটি একটি করে ট্রিম করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে একটু একটু করে ট্রিম করে আমি এটি ট্রিম করেছি, এইটুকু ট্রিম করেছি। তো এখন আমি যদি এখন আবার ভার্টিক্যাল লাইনে ট্রিম করি, তো তার জন্য আমাকে যেভাবে একটু একটু করে ট্রিম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার ভার্টিক্যাল লাইনটিও ট্রিম হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ভার্টিক্যাল লাইন এবং হচ্ছে হরিজন্টাল লাইনগুলো ট্রিম করতে পারেন। তো কিছু কিছু আপডেট ভার্সনে এগুলো হচ্ছে একসাথে ট্রিম করা যায় না। তো এই জন্য অটোকেটের যে পুরান ভার্সন 2016 এগুলো বেস্ট। তো 2022ও খারাপ না। তো আপনার চাইলে 2016, 2017 এগুলো ইউজ করতে পারেন, বা 2022 ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ট্রিম করবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।